পরিনিভেরে আপনাকে স্বাগত। আজকে আমরা আর্ট টুল নিয়ে কাজ করব এবং আর্ট টুল নিয়ে কাজ করার সময় আমরা কিছু ক্ষেত্রে স্ট্রোক প্যানেলের বিভিন্ন প্রপার্টির ব্যবহার করতে পারবো। চলুন শুরু করছি। টুল বক্সটিকে একটু জুম করে দেখলে ডান পাশের যে কলাম রয়েছে এখানে 4 নম্বর অপশনে আমরা গতদিন কাজ করেছিলাম লাইন সেগমেন্ট টুল নিয়ে। এর পরের অপশনটি হলো আর্ক টুল। আমরা আজকে আর্ক টুল সিলেক্ট করে নিলাম এবং এটাকে ড্রাগ করাই, তাহলে কিন্তু এরকম আর্ক টুলের মাধ্যমে কার্ভ শেপ আমরা ড্র করতে পারবো। এই মাউস পয়েন্টারটা ক্লিক করে থাকা অবস্থায় আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে এটার কিছু পরিবর্তন আমরা আনতে পারি। আমি এই কার্ভটা শুরু করেছি এবং এখন পর্যন্ত ক্লিক করে ধরে আছি। এই অবস্থায় আমরা এই কার্ভের ধরনটা একটু চেঞ্জ করতে পারি। যেমন এফ প্রেস করলে এটা ফ্লিপ হয়ে যাবে, মানে যে পর্যায়ে আছে সেটা উল্টিয়ে যাবে। বারবার আমরা এফ প্রেস করলে এটা ফ্লিপ করানো সম্ভব। এবং কিবোর্ডের আপ এবং ডাউন অ্যারো কি প্রেস করে আমরা এই কার্ভের মাত্রাটা কমাতে বা বাড়াতে পারি। হ্যাঁ, এরকম স্ট্রেট লাইন পর্যন্ত ইভেন চলে আসতে পারে বা উল্টা দিকে চলে আসতে পারে। তো এইভাবে আমরা কিন্তু কিবোর্ডের আপ অ্যারো এবং ডাউন অ্যারো প্রেস করে কাজগুলো করতে পারি। আবার আরেকটি ভাবে করতে পারি, আমরা একটি ক্লিক করলে এরকম অপশন আসবে, এখান থেকে আমরা লেন্থ এক্স এবং ওয়াই এক্সিস সেট করে দিতে পারবো। যেহেতু আমাদের ইউনিট এই মুহূর্তে মিলিমিটার আছে, এই জন্য মিলিমিটারে দেখাচ্ছে। এবং টাইপ, বেজ, অ্যালং এগুলো সব সেট করার পর আমরা ওকে করে দিলেও একটা শেপ ড্র হবে। তো দুইভাবে আমরা করতে পারি। যাই হোক, আমি এগুলোকে ক্লিন করে নিচ্ছি। এখানে একটি আর্ক ড্র করলাম, ঠিক একইভাবে ডান পাশে আমরা আরেকটি আর্ক ড্র করলাম। এই যে দুটো আর্ক ড্র করলাম, এরকম যে আলাদা আলাদা আমরা আর্ক ড্র করলাম, এই শেপগুলোকে আমরা একটি শেপে রূপান্তরিত করতে পারি। এর যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা যুক্ত করে দিতে পারি। তো এটা করার জন্য আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার করতে হবে। আমরা কিবোর্ড থেকে যদি এ প্রেস করি তাহলে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট হবে, অথবা এখানে যদি আমরা দেখি এখানে ক্লিক করলেও ডিরেক্ট সিলেকশন টুল আমরা নিতে পারবো। তো ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এই কর্নারে একটি অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং এই কর্নারে দুটো অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্ট করার পর আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি। যদি এটা উইন্ডোজ কম্পিউটার হয় তাহলে কন্ট্রোল জে প্রেস করব জয়েন করানোর জন্য, এবং ম্যাক অপারেটিং সিস্টেম হলে কিবোর্ড থেকে কমান্ড এবং জে প্রেস করব। আবার এটাকে রাইট ক্লিক করলে আমরা এই যে এখান থেকে আমরা জয়েন করাতে পারবো। তাহলে এই দুটো কর্নার যুক্ত হয়ে গেল। ঠিক একইভাবে এই দুটো ওপেন যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সিলেক্ট করার পর আমি এবার কিবোর্ড থেকে করছি, আমার ম্যাক অপারেটিং সিস্টেম থেকে কমান্ড জে প্রেস করলাম, তাহলেও এটা যুক্ত হয়ে গেল। তাহলে এটা একটা শেপ তৈরি হলো, তাই না? এভাবে আর্ক টুল নিয়ে আমরা কাজ করতে পারি। এটাকে আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরেও কিন্তু আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। যেহেতু ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুলে যে কোনো একটি পাথ বা যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। এভাবে আমরা শেপগুলোকে চেঞ্জ করতে পারি। এই যে হ্যান্ডেলগুলো আছে, অবশ্যই আমাদেরকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কাজগুলো করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শেপ পরিবর্তন আমাদের প্রয়োজন মতো করতে পারি। একটি শেপ নিয়ে ওটাকে বিভিন্নভাবে ড্রাগ করিয়ে আমাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন শেপে রূপান্তরিত করতে পারি। আচ্ছা, এবার আরও একটি বিষয় আমাদের জানার আছে। আর্ক টুল নিয়ে আমরা একটি আর্ক টুল নিচ্ছি এবং গত পর্বে দেখেছিলাম যে স্ট্রোক যে প্যানেল আছে এর মধ্যে একটি প্রোফাইল অপশন থাকে। তো স্ট্রোক প্যানেলটা আমি একটি ক্লিক করছি, এর আরও অপশনগুলো আসলো। এখান থেকে প্রোফাইল যেটা আছে, এই প্রোফাইলে এসে আমি এই অপশনটা চুজ করছি, উইথ প্রোফাইল 1। এটা চুজ করলে এটা অবশ্য এখন খুব থিন দেখাচ্ছে, চিকন দেখাচ্ছে। এটাকে আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে নিচ্ছি। স্ট্রোকটা যদি আমি বাড়িয়ে নিই এখান থেকে, এটা একটু ভালোভাবে দেখা যাচ্ছে। এইটাকে আমি যদি রোটেট করাই, কপি করি এবং রোটেট করি একটা সেন্টার পয়েন্টকে ঠিক রেখে, লাইক এটা আমি সিলেক্ট করেছি, এখন আমি এডিট মেনু থেকে কপি করতে পারি, অথবা কিবোর্ড থেকে আমি কন্ট্রোল সি অথবা ম্যাক অপারেটিং সিস্টেম হলে কমান্ড সি ব্যবহার করতে পারি। আমি এখান থেকে কপি করলাম,
এবং এখানে আরেকটি অপশন আছে পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন ফ্রন্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করতে পারি বা ম্যাক অপারেটিং সিস্টেম হলে কমান্ড এফ প্রেস করতে পারি। আমি এখানে একটা ক্লিক করলাম। তো আসলে এখানে একটা কিন্তু কপি হয়েছে এবং ঠিক একই জায়গায় কপি হতে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। যাই হোক, এখন আমরা আরেকটি টুলসের ব্যবহার শিখবো যেটার নাম হলো রোটেট। এই যে বাম পাশে আমরা একটু বড় করে দেখি, এটা হলো রোটেট টুল। কিবোর্ড থেকে আর প্রেস করলেও আসবে, আমরা এখানে ক্লিক করে নিলাম। এখন রোটেট টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিতে পারি। এটা হলো আমার সেন্টার পয়েন্ট হবে, যেই অপশনটা ফিক্স থাকবে। আমরা এখন অপশন কিবোর্ড থেকে ম্যাক অপারেটিং সিস্টেম হলে অপশন, আর যদি উইন্ডোজ হয় তাহলে অল্টার ধরে আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করলেই সাথে সাথে একটি উইন্ডো আসলো এবং এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। আমি এখানে কপি বাটনে ক্লিক করব। হ্যাঁ, ওকে করলে এরপরে আমি আর ডুপ্লিকেট করতে পারবো না। এই জন্য আমি কপি বাটনে ক্লিক করছি, অর্থাৎ মূল যে শেপ সেটা থাকলো, এর থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটি শেপ কপি হলো এবং এর যে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ফিক্স করেছিলাম, অপশন ধরে ক্লিক করেছিলাম, এই কর্নারটা ফিক্স থাকলো। এখন কিন্তু কপি আছে এবং এই যে যেটা ডুপ্লিকেট করলাম বা কপি করে পেস্ট হলো সেটা কিন্তু সিলেক্টেড আছে। এখন কমান্ড ডি বা কন্ট্রোল ডি, উইন্ডোজ থেকে কন্ট্রোল ডি যদি প্রেস করা যায় তাহলে এটা ঠিক 45 ডিগ্রি পর পর কপি হতে থাকবে এবং ফাইনালি এরকম একটি শেপে রূপান্তরিত হবে। এটাকে আমি জাস্ট সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দিতে পারি। গ্রুপ করে দিলে এটা একসাথে ড্রাগ করবে। আচ্ছা, এখানে আমি অল্টার ধরে থাকা অবস্থায় একটি কপি করে নিতে পারি, তাই না? এর আগেও আমরা শিখেছিলাম। অল্টার ধরে এটাকে জাস্ট ড্রাগ করলাম, একটি কপি হলো। এখন এখান থেকে এই স্ট্রোক অপশন থেকে আমরা আরো কাজ করতে পারি, যেমন আমরা ড্যাশ লাইন সেট করতে পারি। ড্যাশ হলো 0, মানে আমি সব রাউন্ড আকারে দেখতে চাই, আর এখানে আমি গ্যাপটা কতটুকু দিব সেটাকে আমি ডিফাইন করে দিব। তো যাই হোক, আজকের পর্বে এটুকুই ছিল। আমরা আসলে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিম্পল টুলস ব্যবহার করার পর এটাকে আমরা আবার কাস্টমাইজ করে শেপ তৈরি করি। গত কয়েকটি পর্ব এবং সামনের দিকে আরো কয়েকটি পর্বে আসবে। এই শেপসগুলো নিয়ে আমরা শুরুর দিকে কাজ করব, কারণ আমরা যখন প্রজেক্ট করব তখন বিভিন্ন ধরনের শেপ আমাদের লাগবে। তো কত সহজভাবে শেপগুলোকে ড্র করা যায়, এই জন্য আসলে আমাদের এই শুরুর দিকের কিছু কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। কিছু বিষয় শিখে নিলে পরবর্তী সময় যখন প্রজেক্ট করবেন তখন আপনাদের ওই সেন্সগুলো কাজ করবে যে কোন ওয়েতে গেলে সুন্দরভাবে এবং সহজভাবে শেপগুলোকে প্যাটার্ন করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট পর্বে।